এভাবে একবার মুগ ডাল বানিয়ে দেখুন, যেমন সহজ পদ্ধতিতে রান্না হয় তেমন খেতেও অসাধারণ হয়। সেই জন্য ১ম এ গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস কেটে নিয়েছি আর কিছু মটরশুঁটি ছুলে নিয়েছি আর ৩-৪ টে চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে দিয়ে দিলাম ১ বাটি পরিমাণ মুগ ডাল। ডালটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে সুন্দর করে ভেজে নেব। ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে ডালটা নামিয়ে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে নেব। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হলে তাতে আমি ডালটা ছেড়ে দেব। তারপর ডালটাকে সেদ্ধ হবার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের অপর দিকে অন্য একটি কড়াই বসিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে ১ম এ কিছু কিশমিশ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব গাজর কুচি, বিনস কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর সবশেষে দিয়ে দেব ক্যাপসিকাম। সমস্তটা খুব ভালো করে ভেজে আমি তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব খাঁটি ঘি। তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব আবারও অল্প পরিমাণ লবণ। দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি ছুলে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে সমস্তটা একসঙ্গে ২-৩ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। চিনি দিলেই ডালের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর আমি এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার ২-৩ মিনিট ধরে এটিকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটাকে ঢেলে দেব। ডালটা দিয়ে আবারও ২-৩ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেই কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব আর সবশেষে দিয়ে দেব ১ চামচ পরিমাণ খাঁটি ঘি। এতে ডালের ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর দেখুন আমাদের ভেজ ডাল একদম তৈরি।